প্রত্যেকটা মেয়েরই দিনের শেষে একটাই স্বপ্ন থাকে, সেটা হচ্ছে তার শখের বা তার প্রিয় বাড়িটার জন্য সুন্দর করে সাজানো। আর সেই সাজানো গোছানো কমপ্লিট তো পরের কথা, শুরু হতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর প্রতিটা মেয়েরই, সেটা মধ্যবিত্ত হোক কিংবা বড়লোক হোক কিংবা গরিব, সে যে বাড়িরই বউ হোক না কেন, তার সামর্থ্য অনুযায়ী সে সব সময় চায় তার নিজের সেই শখের বাড়িটা বা তার শ্বশুর বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। কার না ভালো লাগে বলুন তো, যে এত সুন্দর করে সাজানো। আর আমারও এই স্বপ্নটা কিন্তু অমূলক ছিল না। আমারও স্বপ্ন ছিল যে আমার শ্বশুর বাড়ি বা আমার এই যেই বাড়িতে আমি এখন থাকি সেই বাড়িটা সুন্দর করে সাজাবো। কিন্তু সাজাবো বললেই তো আর সাজানো হয় না, তার জন্য অনেকটা টাকার প্রয়োজন হয়। তাই আজকে আস্তে আস্তে করে একটু একটু করে টাকা জমিয়ে এই ফার্নিচারগুলো বানাবার চেষ্টা করা হচ্ছে। তো তার মধ্যে কিছু কিছু ফার্নিচার করা হয়ে গেছে, আর কিছু কিছু দেখো এখানে রেডি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এইটা আমাদের ডাইনিং প্লেস। ডাইনিং প্লেসের অবস্থাটা এখন কী হয়েছে, কারণ অন্য ঘরের জিনিসগুলো এইখানে আনা হয়েছে এবং এইখানে ফার্নিচারে যেহেতু অনেকটা মানে বড় হবে, তো সেই জন্য এখানে স্পেসটাও অনেকটা বড়। আর সেইখানে কাজের এই জন্য এই কাকুকে আমরা ডেকে নিয়েছি। আমাদের সমস্ত কাঠের যা যা ফার্নিচার হবে তার সমস্ত ড্রয়িং বা স্কেচ আমরা করে দিয়েছি, সেই অনুযায়ী কিন্তু এখন কাজ করা শুরু হয়ে গেছে। তো দেখো প্রথমে যেটা এখানে হচ্ছে, এটা বড় আলমারি হচ্ছে। এখানে আমার বাবার দেওয়া যে আলমারিটা ছিল সেটা অন্য ঘরে শিফট করেছি, আর এইখানের জায়গায় একটা কাঠের উডেন আলমারি রাখবো, কারণ একটা আলমারিতে সত্যি আর হয়ে ওঠে না। আমার জামা, আমার বরের জামা, আমার মেয়ের জামা, প্লাস শীতের পোশাক, আরও অনেক কিছুই। তো সেই ক্ষেত্রে দেখো একটার বেশি আলমারি তো লাগে। আর যে জায়গাটা স্পেসটা তোমরা প্রথমেই দেখলে, সেখানে একটা আলমারি হয়েও ওপরের পোর্শনটা অনেকটাই জায়গা থেকে যায়। তো সেই জায়গাটা যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু একদম ওপরের ছাদ পর্যন্ত, মানে আমাদের তলার যেখানে পাখা লাগানো থাকে তত অবধি কিন্তু আলমারিটা লম্বা করে করা হবে। আর ওয়ার্ড্রপগুলো করা হবে, কারণ আলমারির যে মাপের থাকে 6 ফুট, সেটা তো থাকবেই। তার ওপরে স্পেসটাও আমরা নষ্ট না করে সেখানে আমরা অনেক কিছু দরকারি জিনিস রাখতে পারি, যেমন কম্বল রাখতে পারি, শীতের পোশাক রাখতে পারি। তো দেখো এইখানে কিন্তু আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই ডাইনিংয়ের জন্য কিন্তু আমরা টিভি ইউনিটও করব, সেটা আরও অনেকটাই বড় হবে। তো আগে ওইটা করে ফেললে কিন্তু এই জায়গাটা শর্ট হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে দেখো, একটা উডেন আলমারি হচ্ছে, তো ভালোই হবে বড়। এবং আমাদের যেটা সবথেকে মেয়েদের একটা প্রিয় জায়গা হচ্ছে আলমারি, কারণ এই আলমারিতেই সে তার শখের জামা কাপড় ব্যাগ এই সমস্ত রাখে। তো এইখানে যে আলমারিটা দেখো, মোটামুটি একটা মানে স্ট্রাকচার কমপ্লিট করে একটু দেখা হচ্ছে কেমন। তো দেখো এই হচ্ছে আমাদের আলমারি। তো আলমারি দেখতে পাচ্ছ কেমন, স্টোরেজ সিস্টেমটাও বেশ সুন্দর। তো দেখতে পাচ্ছ এখানে, আর এখানেও পরে আরও তাক এখানে করা হবে, আরও অনেক রকম স্টোরেজ সিস্টেম করা হবে, যেখানে শোপিস রাখা যেতে পারে বা বই খাতা রাখা যেতে পারে, যা কিছুই তা অনেক কিছুই রাখা যেতে পারে। তো কাজ তো হবে এবং চলবেও, আরও কিছুদিন ধরে এই কাজটা চলবে। তো যাই হোক, অনেক দিন পর একটা ঘরের ইচ্ছাটা পূরণ হচ্ছে, মানে এই সাজ সরঞ্জাম বা ফার্নিচারের একটা ইচ্ছা পূরণ হচ্ছে। আর এই আলমারিটায় পুরোটাই থাকবে আমার জামা কাপড়, আমার মেয়ের জামা কাপড়, মানে এইটা শুধুমাত্র জামা কাপড় পারপাসেই রাখা হচ্ছে, কারণ আমাদের মেয়েদের জামা কাপড় শাড়ি কিন্তু অনেক হয়, আর সেটা স্টোরেজের জন্যেই কিন্তু এই এত বড় আলমারিটা করা হচ্ছে। দেখতেই পাচ্ছ ওপরেরটা পুরোটাই হ্যাঙ্গিং সিস্টেম রাখা হবে, মানে যত রকমের শাড়ি চুড়িদার ব্লেজার এগুলো সব ঝুলিয়ে রাখা হবে, আর ওপরটা হচ্ছে কম্বল শীতের পোশাক এই সমস্ত। তো পুরোটাই কিন্তু জামা কাপড়ের একটা বড় আলমারি বলতে পারো। তো যাই হোক, এটা অনেক দিন ধরেই করবো করবো করে, আর এই জায়গাটাও দেখতে পাচ্ছ ইউটিলাইজ হয়ে যাবে, কারণ